বটগাছ নিয়েও আল্লাহ চিন্তা ভাবনা করতে বলেছেন। দেখুন, এই বটগাছটা সবচাইতে নিজেকে ভয় পায়, মানুষও নিজেকে ভয় পায়। কারণ মানুষ খারাপ পথে গেলে সবসময় চিন্তা করে যে আমি যদি ধরা পড়ে যাই। মানুষ যদি ভালো পথেও যায় সেও চিন্তা করে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়। তাহলে চিন্তা করেন, গোড়া একই, তেমনি বটগাছের উপরের অংশ, ডালপালা যত আছে, ছড়ানো ছিটানো লতা পাতা, তারাও চিন্তা করে আমাদের গাছের গোড়া শিকড় কেটে দিলে তো আমরাও থাকবো না। তেমনি মানুষ সবাই বটগাছের মতন এক, গোড়া এক, কিন্তু ওই উপরে লতা পাতা ডালপালা ছড়িয়ে দিছে পর উপর থেকে ভিন্ন ভিন্ন লতায় পাতায় ছড়ানো ছিটানো হয়ে গেছে। এই কারণে শয়তান বেশি মানুষের উপর এসে ভর করে আর বটগাছের উপর ভর করে। কারণ বটগাছে লতা পাতা বেশি ছড়ানো ছিটানো, সেই জন্য ভাগ ভাগ করে বটগাছটাকে আলাদা আলাদা করে দিয়েছে। মানুষদের যে মুসলমানদেরকে এরকম আলাদা আলাদা করে দিয়েছে, যত মানুষ আছে তাদেরকে আলাদা আলাদা করে দিয়েছে এই শয়তান। এই শয়তান কেন এই বটগাছের উপর এসে ভর করে, মানুষ কেন বলে, এই কারণেই বলে। তাই এই শয়তান থেকে দূরে থাকতে হলে আমাদের সব সময় আল্লাহকে ভয় করতে হবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলতে হবে, তার দেখানো পথে চলতে হবে। তাহলেই আমরা জীবনে সঠিক পথ অবলম্বন করতে পারব।